আজ আমরা 426 নম্বর রুমে ঢুকতেছি। তো আজ আপনাদের আমি লাখ টাকার পুরস্কার ঘোষণা করব। মূলত এই পুরস্কার ঘোষণা করব কারণ হলো আমাদের এই রুমে যদি 426 নম্বর রুমে যদি জাস্ট একটা ময়লা পান, একদম লাখ টাকা পুরস্কার। তাই বলে আবার ময়লা খুঁজতে আইসেন না। তো আমরা সাধারণত জেনে থাকি যে ছেলে মানুষের রুম হয় অগোছালো, অপরিষ্কার, কিন্তু আজ আমরা এমন একটা রুম দেখাবো আর কি, যেই রুমের চারজনই পরিষ্কার। তো এখানে মূলত শিডিউল করা থাকে যে কে কোন দিন পরিষ্কার করতে হবে রুম। এই যে এখানে লেখাও আছে যে কে কোন দিন রুম পরিষ্কার করবে। তো এখানে সর্বপ্রথম অনেক ভাইয়ের নাম দিতেছি, বাট অনেক ভাই এখানে নাই। অনেক ভাইয়ের বদলে এখন আছে হলো সোহাগ ভাই, যে আর কি মানে সবসময় এই যে সিএসসিতে পড়াশোনা করে, সে সবসময় আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বুঝে না। মানুষটা আর কি খুবই শৌখিন মানুষ। তো এই যে হলো তার বেড, তার বেডের সকল এখানে ছবি দিয়ে টানানো এই যে। আর এরপরে হলো আমরা দেখতে যাচ্ছি হলো সামিন ভাইয়ের রুম। তো সামিন ভাই দিন ভরে ওনার ফেভারিট জায়গা হলো এই টেবিল ছাড়া উনি আসলে চলেই না। দিন ভরে খালি পড়াশোনা করবে, মানে এই টেবিলেই ওনার যেন মানে প্রিয় জায়গা। আর এরপরে আমাদের রুমের সবচেয়ে গুরুজন যেটা বলে, মানে আমাদের রুমের মোস্ট সিনিয়র ভাই আমাদের রনি ভাই। তো আসসালামু আলাইকুম রনি ভাই, এত পড়াশোনা করতেছেন ভাইয়ের টেবিলে, মানে এই যে বোর্ডে টানানো আছে যে ফাইনালে কী পড়তে হবে, মিডে কী পড়তে হবে, এইভাবে মূলত সব কিছু করা থাকে। সে পড়াশোনায় খুবই ব্যস্ত আসলে। তো ভাই এত পরিষ্কার কেন আসলে আপনি বলেন? আপনার রুম থাকাটাই খারাপ জিনিস না, অবশ্যই খারাপ জিনিস না, কিন্তু এটা তো আসলে আমরা সবাই তো আসলে হাজব্যান্ড ম্যাটারিয়াল হয়ে যাচ্ছি। না, অবশ্যই সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। অবশ্যই অবশ্যই। তো এই রুমের আরেকটা ব্যাপার হলো কি, যে মানুষ সাধারণত রুম স্প্রে ইউজ করে রুম ক্লিনের জন্য, মানে রুম এর ফ্রেশনেসের জন্য, কিন্তু এরা ডেট এক্সপায়ার রুম স্প্রে ইউজ করে যাতে রুমটা ফ্রেশ থাকে আর কি, এই আর কি। তো এই রুমের চারজনই মূলত হাজব্যান্ড ম্যাটেরিয়াল। আপনারা যে কাউকে চুজ করতে পারেন, যে কাউকে ইজিলি চুজ করতে পারেন। তো এইটা মেনলি আমার বেড, এটা হলো আমার বেড। আমি মূলত সর্বপ্রথম ছিলাম হলো এই যে এই বেডে ছিলাম। তো এই বেডের এইখানে এই যে আমার নোট টানানো আছে। তো এই নোট আর উঠানো হয় না, ও আর উঠায় না, স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। তারপর এই বেড থেকে গিয়ে এরপর আবার এই বেডে গেছিলাম। এরপর আবার যে সময় অনেকবার রুম থেকে চলে গেছে, তো এরপরে আমি উইন্ডো সিটে আসছি, এই সিটে আসছি আর কি, মূলত এই আর কি।